প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সরকার যা চায়, যে স্বপ্ন দেখছে, শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হবে না, ব্যর্থ হবে। নানান ক্যালকুলেশন এবং নানান সমীকরণে সরকারের প্রজেক্ট ব্যর্থ হবে। ডক্টর ইউনূস জিতে যাবেন, ডক্টর ইউনূস টিকে যাবেন। ডক্টর ইউনূসকে সরকার নানানভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে এবং ডক্টর ইউনূস যেন তার অবস্থান থেকে বিচ্যুত হয় সেটা চেষ্টা করছে। আবার ডক্টর ইউনূসকে ব্যবহার করে বা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সাথে একটা দর কষাকষির চেষ্টাও সরকার করছে। তো এই ক্ষেত্রে এটা সরকারের জন্য একটা জুয়া খেলা। আমি আগেই বলেছি, এই জুয়া খেলায় সরকার মারাত্মকভাবে হেরে যেতে পারে, আবার জিতেও যেতে পারে। তবে ডক্টর ইউনূস যেরকম মানসিকভাবে দৃঢ় এবং তার যে অনড় অবস্থান, তাতে শেষ পর্যন্ত বা সাপ যেটা জানিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে, এতে টুডে আর টুমোরো ডক্টর ইউনূসকে কেন্দ্র করেই সরকার বড় ধরনের বেকায়দায় পড়বে এবং এই ইস্যুই সরকার কাটিয়ে উঠতে পারবে না। দর্শক, আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকবো, ডক্টর ইউনূস, এই কথাটা অত্যন্ত শক্তিশালী, ক্লিয়ার একটা বার্তা। এর মানে সরকার যতই জুলুম, নির্যাতন, অত্যাচার করুক না কেন, ডক্টর ইউনূস তার অবস্থানের উপর অনড় আছেন এবং তাকে জুলুম করা হচ্ছে, তিনি মজলুম, তিনি জুলুম সয়ে যাবেন, কিন্তু তিনি এদেশ থেকে যাবেন না, তিনি পিছু হটবেন না। এখন সরকার যে ডক্টর ইউনূসের উপরে জুলুম করছে, হয়রানি করছে, কী জন্য করছে? অনেক কারণ রয়েছে। প্রতিশোধ স্পৃহা আছে, 111-এর -2 পক্ষে ছিলেন বলা হয়, রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। এছাড়া পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসের পরামর্শে, একথাও আওয়ামী লীগ বিশ্বাস করে, যদিও কোনো প্রমাণ নেই। এগুলোর প্রতিশোধ। এখন এই প্রতিশোধ নিয়ে সরকার কি করতে চায়? যেহেতু পশ্চিমাদের সাথে ডক্টর ইউনূসের একটা গভীর এনগেজমেন্ট আছে, ভালো সম্পর্ক আছে, ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগের পক্ষে ওকালতি করা শুরু করে বা করত, তাহলে সরকার কিন্তু আরও মসৃণভাবে, ভোটারবিহীনভাবে বা ভোট জালিয়াতি করে একতরফাভাবে আরও মসৃণভাবে টিকে যেতে পারত। এখন যতটুকু চ্যালেঞ্জ সরকারের, পশ্চিমাদের পক্ষ থেকে চাপ, তলে তলে চাপ, উপরে উপরে চাপ, নানান কিছু আছে। এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ বা স্যাংশন কেউ দেয়নি, কিন্তু এটা যে কোনো সময় হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস যদি সরকারের হাতে থাকতো, তাহলে এগুলো অনেক কিছুই মিনিমাইজ করতে পারতো। যেমন ডক্টর ইউনূস যদি সরকারের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের কাছে অ্যাডভোকেসি শুরু করে, তাহলে ভিসা নীতি উইথড্র, র্যাবের উপর স্যাংশন উইথড্র, দ্যাটস পসিবল। কিন্তু ডক্টর ইউনূসের যে অনড় অবস্থান, তাতে সরকারের সাথে কোনো আপোষ অথবা কোনো সমঝোতায় পৌঁছানো, এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না। দ্যাট মিন্স সরকার যা চাচ্ছে সেটা দিন শেষে ব্যর্থ হচ্ছে, সেটা হবে না। এবং ন্যায় বিচার তো একদিন বা সত্য তো একদিন প্রস্ফুটিত হয়, সামনে আসে। তো ডক্টর ইউনূসের উপর কী করা হয়েছে, কীভাবে তার প্রতিষ্ঠানগুলো জবরদখল করা হয়েছে, কিভাবে সরকার তাকে বিচারিক হয়রানি করেছে, এগুলো সব সামনে আসবে এবং দেশে বিদেশে সরকারকে কঠিন মাশুল দিতে হবে। পরিস্থিতি যেমনই হোক নিজের দেশেই থাকবেন বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ ডক্টর ইউনূস চাইলে নিজের দেশে যেভাবে আছেন বা যে মর্যাদায় আছেন, তার চাইতে হাজারো গুণ ভালো পৃথিবীর অনেক উন্নত দেশে থাকতে পারেন, ইজিলি থাকতে পারেন, ব্যবসা বাণিজ্যও করতে পারেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করতে পারেন। কিন্তু ডক্টর ইউনূস দেশেই থাকবেন। এই যে সাহসী বার্তা, অনড় বার্তা, সাব বার্তা, এটা সরকারের জন্য বুলেটের মতো বার্তা আমি মনে করি। বিএনপি যেরকম অনড়, 17 বছর সমতার বাইরে থেকেও বিএনপি আবারও সোচ্চার, তারা আছে, পিছু হটবে না। সরকার নিশ্চিন্তে থাকতে পারছে না, ঠিক তদ্রূপ ডক্টর ইউনূস অনড়। ডয়েচে ভেলে খালেদ মহিউদ্দিন জানতে চাই অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এই কথাগুলো জনগণকে, জাতিকে জানিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি ডক্টর ইউনূসের এই শক্তিশালী এবং কঠিন বার্তা। অনুষ্ঠানের সঞ্চালক খালেদ মহিউদ্দিন জানতে চান, বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস ও সামাজিক ব্যবসা পরিচালনা আমন্ত্রণ থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বাংলাদেশে থাকছেন? দেখেন, জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস বলেন, তুমি কি বলছো আমি দেশে থেকে চলে যাই? এসব কুসন্তান হলাম আমি যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি এদেশের সন্তান, এদেশেই থাকবো। এর মানে ডক্টর ইউনূসেরও একটা কনফিডেন্স আছে যে এখন হয়তো বা তার উপর জুলুম করছে, কিন্তু এই অন্ধকার কেটে যাবে, এই জুলুমের অবসান হবে, এই জুলুমের বিচার হবে।
ডক্টর ইউনূস টুমির ন্যায় বিচার পাবেন। এই বিশ্বাস থেকেই কিন্তু ডক্টর ইউনূস এই শেষ বয়সেও এর চাইতেও ভালো সুযোগ সুবিধা থাকা এবং দেশপ্রেম তো আছেই, তিনি দেশ ছেড়ে যেতে চাচ্ছেন না। আমি মনে করি অন্যায়ের বিরুদ্ধে আমাদের ভিআইপিদের এরকম সোচ্চার হওয়া উচিত। অনেকে আছে যে জুলুম নির্যাতন দেখলেই কীভাবে নিরাপদে বিদেশে আশ্রয় নেবেন, কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করে বা নানানভাবে থাকার চেষ্টা করে, ব্যবসা বাণিজ্য, এরকম সুযোগ পেলে ডক্টর ইউনূসের মতো বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা দেশেই থাকবেন, বিদেশে যাবেন না। আমরা দেখেছিলাম জামায়াত ইসলামীর নেতা মীর কাসেম আলীকে, তিনি বিদেশে থাকতে পারতেন, থাকার সুযোগ ছিল, এর চাইতেও ভালোভাবে নিরাপদে থাকার সুযোগ ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পারতেন, কিন্তু আপোস করেননি, দেশপ্রেম প্রমাণ করেছেন। সামাজিক ব্যবসা উদ্যোক্তা বিষয়ে 12 থেকে 35 বছরের জনগোষ্ঠীকে উৎসাহ দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের জন্ম হয়েছে চাকরি করার জন্য না, আমরা সবাই উদ্যোক্তা। অ্যাবসলিউটলি রাইট। চাকরি করবে প্রয়োজন রয়েছে, কিন্তু সবাই না। মেধাবীদের একটা অংশ, বড় অংশকে চাকরি বিমুখ হতে হবে, ঝুঁকি নিতে হবে। বড়লোক পরিবারের সন্তানদেরকে উদ্যোক্তা হতে হবে, চাকরি বিমুখ হতে হবে। গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, আমরা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকার পক্ষে, ন্যায় নীতির পক্ষে। এগুলো না থাকলে তো জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তবে মুখ খুলে মানুষ গণতন্ত্রের কথা বলতে পারছে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এর মানে বাংলাদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের অভাব আছে, বাক স্বাধীনতা নেই, এটা ডক্টর ইউনূস তুলে ধরলেন। এবং ডক্টর ইউনূসের এই তুলে ধরা আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের গণতন্ত্রের সূচকে যে অবনতি, এটা বিশ্বব্যাপী আরও বেশি পরিচিত হবে, আরও বেশি প্রতিষ্ঠিত হবে। ডক্টর ইউনূস বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নানান বক্তব্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে এগুলো বলেছেন, এগুলো জবাব দিয়েছেন, আর অনেক কিছুই বলেছেন। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের সন্তোষজনক জবাব দিতে পেরেছেন আমার কাছে মনে হয়েছে। যাই হোক দর্শক, ডক্টর ইউনূসের এই অনড় অবস্থান এবং কঠিন বার্তা, এটা আমি মনে করি গণতন্ত্রপ্রেমী জনতার জন্যে একটা উৎসাহ, মোটিভেশন, এনকারেজমেন্ট।